সকাল হয়ে গেছে, রাত সারভাইভ করা সাকসেসফুল। সারা রাতে কম করে -7 ডিগ্রি টেম্পারেচার ছিল। এখন বাজে ভোর 5টা। ওই মাথায় ওই যে হালকা হলুদ সূর্যের আলো উঠছে, বিরাট ঠান্ডা। কাটিয়েছি, ভোর হয়ে গেছে। এখন বাইরে উঠে এলাম, সেই ঠান্ডা। ওঠা কমপ্লিট। এই ব্লগ এখানে একটা কি আছে দেখবি তো। সবাই মোটামুটি উঠেছে, এখন সবাই পুরো প্রপার সানরাইজ দেখার অপেক্ষা করছে। দেখি আমি কি করতে পারি। ফাইনালি জুকু ভ্যালি কঙ্কার করে দিয়েছি। এইবার এখান থেকে আবার সেই হাঁটার পালা, নিচের দিক নেমে হাঁটা, মানে আবার সেম টাইম নতুন ধরনের ডেয়ার। তা পৌঁছানোর পর তো আরও ডেভিল আছে, সব দেখতে থাকো। দেখো কি ভ্যালি, সূর্য উঠছে। উঠে গেছে, সূর্যটাকে দেখতে পাচ্ছি না, তাও বলছে সূর্য উঠে গেছে। যাই হোক, মেনে নিলাম। সামনে ওটা কি বরফ জমে আছে? বরফ জমে আছে মানে ওই এই মনে হচ্ছে এইটুকু যেতে হয়তো 5 কিলোমিটার। দেখো, এবার তোমাদের জুকু ভ্যালির ব্যাপারটা ভালো করে বোঝাচ্ছি। যাবো না মানে তো এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। এখানে সকালবেলা স্নো জমেছিল হালকা, রাতে বৃষ্টি হয়েছিল, সেগুলো জমে গেছিল স্নো হয়ে। এখন যত রোদ পড়ছে আস্তে আস্তে স্নোগুলো মেল্ট হচ্ছে। কিন্তু প্রচণ্ড চিল্ড এয়ার এখানে, চিল্ড এয়ার। বেশ মানে হাত পা জমে আসছে, বেশি ভিডিও করতে পারছি না। এই হচ্ছে, লাঠিটা দিয়ে তো আলট্রা ওয়াইড ভিডিওটা করি। এই হলো আমাদের ডেঞ্জার ট্রেক, পুরো খাড়া ট্রেক। ওইখানটা গিয়ে দেখাবো ব্যাপারটাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত টেন্ট ফেন্ট আমাদের প্যাক আপ করা হয়ে গেছে। ইভেন আমরা ব্যাগ ফ্যাগ গোছানো রেডি। লাস্ট আমাদের চেয়ারটা পড়ে রয়েছে। আর এই ভ্যালি খুব মিস করব বাড়ি যাওয়ার পর। অনেক রকম মেমোরিজ জড়িয়ে রয়েছে, অনেক মানে হসলা নিয়ে উঠতে হয়েছে ব্যাপারটাতে। যাই হোক, একটা জায়গায় এসে সবসময় থেকে গেলে তো হবে না, ফেরত যেতেই হবে। তো এখন আমরা বেরিয়ে যাব আবার সেই কষ্টকর ট্রেক। এতক্ষণ আসার সময় ইনক্লাইন ছিল, এবার ডিক্লাইন হবে। ডিক্লাইন যেমন প্রেশার দিয়ে উঠতে কষ্ট হয় না, কিন্তু ওটা অন্যরকম টাফ। ওটা পায়ের মাথায় খুব এফেক্ট পড়ে। আর যেহেতু ওঠার সময় উপরটা দেখা যায়, নিচেটা দেখা যায় না, প্রবলেম হয় না। কিন্তু নিচেরটা যখন দেখা যায় পুরো খাড়া অবস্থায়, তখন একটু মানে প্যানিকটা বেশি হয়। তাও হয়ে যাবে সবাই মিলে একসাথে। তারপরে আবার বাইকে সেই বাজে রাস্তাটা পড়বে, যেটা আমার গোপ্রো নেই বলে হেলমেটে ভিডিও বানাতে পারিনি। কখনো এক সময় আমারও হবে। তারপর আমরা আবার আগের দিনের জায়গায় টেন্ট করে থাকবো। দেখি তারপর কালকের প্ল্যান, কালকে কইমাতে বা কিসামাতে স্টে করি, নাকি লঙ্কার দিক বেরিয়ে যাই। পারমিটটা দেখি কি পাই না পাই। আর আমার জুতোর অবস্থা খুব খারাপ, মানে এই টেকটা করার পরেই মনে হয় অলরেডি খুলে গেছে, পুরো ভেঙে বেরিয়ে যাচ্ছে।
এই নামবো অনেক কষ্টে, মাঝ রাস্তায় ছিঁড়ে গেলে মুশকিল আছে, যার জন্য আমি আর এক্সট্রা একটা পেয়ার মানে ট্রেকিং শু তো নেই, একটা ছোট এনেছি, সেটা পরে মানে এমার্জেন্সি সিচুয়েশনে চলতে পারবো। তো চলো দেখা হচ্ছে আবার, রাস্তায় যদি ইম্পর্টেন্ট জিনিস পাই দেখাবো, না হলে আবার ডাইরেক্ট ওখানে গিয়ে। এখন আগুন তাপাচ্ছি ঘরে ঢুকে, জুকু ভ্যালি থেকে ফেরত এসেছি, তারপরে শরীরে টায়ার্ড হয়ে গেছিলাম, দিচ্ছে না আর ভিডিও করতে। এখানে পাপি দ্বারা সবাই বসে ভিডিও সব ট্রান্সফার করছে। আজকে রাতে আবার শোবো, আজকের মতন এইটুকুই থাকা বেটার, কারণ এক্সাইটিং কিছু হবে না, বেকার বোর করে লাভ নেই। দেখি কালকে দেখা হবে আবার সকালবেলা।